মেলান্দহ উপজেলার ২ নং কুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সন্ত্রাসী সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম দীর্ঘদিন পলাতক থাকায় জেলা প্রশাসকের সহযোগিতায় নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য আবু হুরায়রা। ইউনিয়ন জুড়ে আনন্দ উল্লাস। জামালপুর থেকে কামরুজ্জামান কানু। আওয়ামী লীগের সন্ত্রাসী সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম ছাত্র জনতার ধাওয়া খেয়ে ৫ই আগস্ট পালিয়ে যাবার পরে ইউনিয়ন সেবা থেকে বঞ্চিত হয়ে পড়ে সাধারণ মানুষ। এ সময় জামালপুর জেলা প্রশাসকের সহযোগিতায় ইউনিয়ন সেবা চালু করেন। ইউনিয়ন সেবা অব্যাহত রাখার জন্য গত ৫ মে ২০২৫ তারিখে জামালপুর জেলা প্রশাসক হাসিনা বেগম ২ নং কুলিয়া ইউনিয়নের ১২ জন ইউপি সদস্যের মাঝে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। উক্ত নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য আবু হুরায়রা নির্বাচিত হয়। উক্ত নির্বাচনে ১২ জন ইউপি সদস্যের ভোটের মাধ্যমে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু হুরায়রা ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রেজাউল করিম হীরা ৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। জেলা প্রশাসকের সহযোগিতায় ৮ মে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য আবু হুরায়রা। এ সময় দুপুর ১ ঘটিকার সময় ২ নং কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফজলুল হক ঠান্ডার সভাপতিত্বে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান আবু হুরায়রা দোয়া মোনাজাত শেষে ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করেন। এই সময় ২ নং কুলিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য মর্জিনা বেগম, ইউপি সদস্য মোহাম্মদ সামিউল ইসলাম, ইউপি সদস্য মোহাম্মদ সাদ্দাম, উজ্জ্বল, রাশেদ, হেলাল উদ্দিন, মাহবুবুর রহমান, সালাম, সুরুজ্জামান, আব্দুল মান্নান, সিরাজ, শাহাদাত হোসেন উজ্জ্বল এছাড়াও ইউনিয়নের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ। এ সময় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ইউনুস। দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান শেষ করা হয়। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।